এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল এক্সাম নিয়ে, ফাইনাল প্লাস ইন কোর্স, অর্থাৎ আমাদের যে এক্সাম হয় সেগুলো সম্পর্কে। তো আমার এক্সাম অ্যাকচুয়ালি শেষ। আর এই ভিডিওতে অ্যাকচুয়ালি কেউ কানেক্টেড নাই আমার সাথে, আমি একাই আছি। ফাইনালে হচ্ছে 4 সেট প্রশ্ন থাকে, 15 করে, 4 15 60। অনেকগুলো শিফটে অ্যাকচুয়ালি পরীক্ষা হয়, 4 দিন 8টা শিফটে এক্সাম হয়। তো প্রত্যেক শিফটের প্রশ্ন আলাদা। তো আমি হচ্ছে মানে আমাদের শিফটে যা যা প্রশ্ন এসেছে, প্রথমত শীট থেকে যেগুলো এসেছে সেগুলো আমি হচ্ছে সবগুলো বলে যাব। তারপর হচ্ছে শীটের বাইরে যেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে একটু দেখাই দিব। আর হচ্ছে আমার কাছে হচ্ছে ইনকোর্সের 2টা প্রশ্ন আছে, যে 2টা ইনকোর্স আমি দিয়েছিলাম। এই যে আমাদের হচ্ছে সিরিজ এসেছিল, ঠিক আছে, এই যে এই সিরিজটা 2 নং সিরিজটা হুবহু সেম জিনিসটা হচ্ছে এসেছিল, যে কম্পিউট দ্য সাম এন্ড প্রোডাক্ট অফ দ্য টার্মস ইউজিং, আচ্ছা আমাদের এখানে ছিল হচ্ছে ইউজিং ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ। তিনটা একসাথে ছিল, এই তিনটা ইউজ করে সিরিজটা বের করতে হবে, এটা ছিল। একটা শিফটে শুনেছি এটা এসেছিল, এই যে 4 নম্বরটা ফুল এসেছিল। আরেকটা শিফটে শুনেছি 5 নংটা ফুল এসেছিল। তারপর হচ্ছে এখান থেকে একটা শিফটে শুনেছি 1 নংটা ফুল এসেছিল। তারপর হচ্ছে আহ 3 নংটা ফুল এসেছিল। এই যে ডিগ্রি রেডিয়ানের জিনিসটা হুবহু সেম, অথবা হয়তো একটু একটু চেঞ্জ করে দিতে পারে। আর এখান থেকে কারোরই শুনি নেই আসতে। আচ্ছা, প্যালেন্ড্রোমিক এটা এসেছিল, এই যে প্যালেন্ড্রোমিক নাম্বার কারো একজনে এসেছিল কোন এক শিফটে। আচ্ছা, লিমিট। তারপর হচ্ছে এখান থেকে তেমন কিছু আসে নাই। এই যে এই টাইপের প্রশ্ন, এই যে 2 নং টাইপের প্রশ্ন হচ্ছে কোন একটা শিফটে এসেছিল। আর হচ্ছে যে 4 নং টাইপের প্রশ্ন, এই 4 নং প্রশ্ন প্লাস মিন ভ্যালু থিওরাম প্লাস রোলস থিওরাম, এই তিনটার যে কোনো একটা হচ্ছে কোন না কোনো শিফটে এসেছে, মানে প্রত্যেকটা শিফটেই এই তিনটা যে কোনো একটা এসেছে। আমাদের এসেছিল মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামকে প্রুফ করো, সেটাকে এরপর ব্যাখ্যা করতে হবে স্যারদের কাছে। কারো এসেছে হচ্ছে 4 নম্বরটা, কারো এসেছে রোলস থিওরাম। তো প্রত্যেকটা শিফটেই এই 4 নং মিন ভ্যালু থিওরাম অথবা রোলস থিওরাম, এর এই তিনটা যে কোনো একটা এসেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে 4 নংটা হচ্ছে একটা শিফটে এসেছিল। এই 4 নং এর এই যে বি নাম্বারটা একটা শিফটে এসেছিল। আর 5 নংটা অ্যাকচুয়ালি এখান থেকে আমি না বলে এখান থেকে বলবো। এই যে এই যে এখানে 3 নম্বরটা, ঠিক আছে, এই যে লিনিয়ার অ্যালজেব্রার এই যেটা, এটা হচ্ছে প্রত্যেকটা শিফটে এই 3 নম্বরটার, এই যে মোট 6টা, কয়টা আছে, আচ্ছা এখানে 5-এর পর 7 হয়ে গিয়েছে। এই 6টা প্রশ্নের যে কোনো তিনটা প্রত্যেকটা শিফটেই আসছে। যেমন আমাদের আসছিল হচ্ছে এটা, এই যে 5 আর 6 আসছিল। ঠিক আছে, তো 5 আর 6 বের করতে হলে অ্যাকচুয়ালি 1 2 তোমাকে করতেই হবে। কেলি হ্যামিল্টন থিওরামটা খালি বাদ আর কি। 3 আর 4 বাদ, মানে আমাদের হচ্ছে 3 আর 4 বাদে 1 2 5 6 আসছিল। কোন কোন শিফটে দেখা যায় 1 2 3 4 আসছে, ওই কোন কোন শিফটে 3 4 5 6 আসছে, এই টাইপের। মানে এই 3 নংটা হচ্ছে প্রত্যেকটা শিফটেই কিছু না কিছু অংশ এসেছে। আচ্ছা, এই যে 1 নংটা, এই 1 নংটাও প্রত্যেকটা শিফটেই কোনো না কোনো ভাবে এসেছে। যেমন আমাদের ছিল হচ্ছে ডিটারমিন, এরকম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দিয়ে আমাদেরকে বলেছে হচ্ছে এটা কনিক নাকি তুমি ডিসাইড করো। কনিকটা মানে কোন টাইপের কনিক সেটা তুমি ডিসাইড করো। তো এটা হচ্ছে আমি করেছিলাম হচ্ছে আহ, প্রথম হচ্ছে ডেল, ডেল বের করতে হবে। ডেল বের করার পর ডেল যদি জিরো হয় তার মানে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। ডেল যদি জিরো না হয় তার মানে হচ্ছে সেটা কোনো প্রপার কনিক, অর্থাৎ সেটা এলিপস হতে পারে, সেটা হাইপারবোলা হতে পারে, সেটা আর কি আছে, প্যারাবোলা হতে পারে। তারপর আমাদেরকে আবার আরেকটা কন্ডিশন দিয়ে চেক করতে হবে, আচ্ছা এটা আমি লিখে দিব, এটা আমি করবো। আচ্ছা, এখানে হচ্ছে মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম। তো মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম হচ্ছে মানে আমাদের তো বললাম মিন ভ্যালু থিওরাম আসছে, তো এগুলা কারো কারো আসছে। তারপর হচ্ছে রেমেনসাম, রেমেনসাম অনেকের আসছে, আমাদের রেমেনসাম আসে নাই। রেমেনসামের গ্রাফ তৈরি করা, তারপর হচ্ছে রেমেনসামের টেবিলটা তৈরি করা, এগুলো অনেকেরই আসছে। তো রেমেনসামের ভিডিও অ্যাকচুয়ালি আমার কাছে এখানে আছে, টেবিলের মধ্যে আছে মেবি, হ্যাঁ টেবিল হেডলাইনে যে দুইটা ভিডিও আছে সেখানে মেবি রেমেনসামের ভিডিও আছে, দেখে নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমি করি 1 নংটা। 1 নংটা ছিল হচ্ছে যে কোনটা কোন টাইপের কনিক। তো ইকুয়েশনটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, মানে অর্থাৎ আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া ছিল যে এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এরকম। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে হবে? তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে ডি নামে হচ্ছে ডেল একটা করে নিই, সেটা কিভাবে? ডেল হচ্ছে, এটা ছিল হচ্ছে ডেলকে আমি হচ্ছে ডি দ্বারা আমি সংজ্ঞায়িত করলাম।
তো এরপর যখন আমাদেরকে বলবো যে এটা কোন টাইপের কনিক, তখন আমরা হচ্ছে এভাবে করবো। ইফ এর ভিতরে আমরা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, যদি ডি ইজ ইকুয়াল টু জিরো হয় তখন আমরা বলবো হচ্ছে টেক্সট, টেক্সট দেওয়ার পর পেয়ার অফ স্ট্রেট লাইনস। ঠিক আছে, পেয়ার অফ স্ট্রেট লাইনস। আর যদি সত্য না হয়, অর্থাৎ ডি যদি জিরো না হয়, কমা দিলাম, কমা দিয়ে সেক্ষেত্রে আমরা আবার আরেকটা কন্ডিশন দিব। বি যদি সত্য না হয় তার মানে হচ্ছে প্রপার কনিক, তখন আমরা চেক করবো হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার। ইফ এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, তখন আমরা বলবো এটা হচ্ছে একটা প্যারাবোলা, তখন এটা হচ্ছে একটা প্যারাবোলা। আর যদি সত্য না হয়, কমা দিয়ে আবার আরেকটা ইফ দিব, তখন আমরা বলবো যে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি যদি জিরোর থেকে ছোট হয়, ওকে, যদি লেস দেন জিরো হয়, তখন হচ্ছে এটা হাইপারবোলা। আচ্ছা, যদি লেস দেন জিরো হয় তখন হচ্ছে এইটা সঠিক হবে, কমা দিয়ে যদি জিরো না হয় তখন কি হবে। ও, আচ্ছা, কমা দেওয়ার পর যদি এটা মানে লেস দেন জিরো না হয়, তো এই জিনিসটার জন্য হচ্ছে আমরা আবার আরেকটা কন্ডিশন দিব। এখানে হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন ব্যবহার করবো, তাই আমি অ্যাকচুয়ালি এটা লিখছি না, এই যে এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি স্কিপ করে গেলাম। ঠিক আছে, যদি জিরো হয়, লেস দেন জিরো হয়, তাহলে হচ্ছে এখানে হাইপারবোলা হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই, পরে আবার আমি এটা ঠিক করবো। হাইপারবোলা। আর হচ্ছে যদি জিরো না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করে যে এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, সেক্ষেত্রে কি হবে। এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, সেক্ষেত্রে হচ্ছে এটা, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এলিপস। সেক্ষেত্রে এটা এলিপস। আরেকটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আরো অ্যাকচুয়ালি অনেক কেস লেখা যায়, যে সে আরো অনেক কেস বলতে হচ্ছে এরকম লেখা যায় যে, আচ্ছা এখানে এবির মধ্যে গ্যাপ হবে। আরো হচ্ছে অনেকগুলা কেস লেখা যায়, অনেকগুলা কেস বলতে ওই যে এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, বাট হচ্ছে ডেল আর এ, ডেল আর এ প্লাস বি এই দুটো হচ্ছে অপোজিট ইন সাইন, তো অত জটিল অ্যাকচুয়ালি কেউ করবে না। তো অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি এনাফ। আরো যদি একটু মানে কারেক্ট করতে চাও, তাহলে হচ্ছে এখানে এই যে এবি মাইনাস এইচ স্কোয়ার যখন লেস দেন জিরো, তখন এখানে তো আমরা হাইপারবোলা লিখেছি, এই জিনিসটাকে একটু ফার্নিশ করা যায়। সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটা ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করে যদি এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এক ধরনের হাইপারবোলা, কমা দিয়ে আদারওয়াইজ বলবো আমরা হচ্ছে হাইপারবোলা। এখানে আমরা বলবো এ প্লাস বি যদি জিরো হয়, তখন আমরা বলবো হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। আর এবি মাইনাস এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন জিরো হয়, তো এখানে অ্যাকচুয়ালি আমরা সরাসরি এটাকে এলিপস না বলে আমরা এখানে হচ্ছে আরেকটা ইফ ব্যবহার করতে পারি। ইফ ব্যবহার করে যদি এ ইজ ইকুয়াল টু বি এবং এইচ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা একটা বৃত্ত, আদারওয়াইজ এটাকে আমরা বলবো হচ্ছে একটা এলিপস। সেক্ষেত্রে হবে এটা হচ্ছে একটা সার্কেল। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে এটা একটা এলিপস। ওকে, তো আর ওই যে কোনো প্রপার কনিক না হওয়ার যেই ক্ষেত্রটা, ওইটা অ্যাকচুয়ালি আমি বাদ দিয়েছি। তাহলে এখানে হচ্ছে আমি আমার ইকুয়েশনটা আমি লিখে ফেলি। ইকুয়েশনটা হচ্ছে, ঠিক আছে, এবিসি এর মান আমি দিলাম। এবার হচ্ছে আমি দেখি এটা কোন, এটা আচ্ছা এটা হচ্ছে এলিপস আসছে, আমি অ্যাকচুয়ালি আন্দাজে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে এলিপস আসছে। বাট এখানে যদি আমি যদি সব একটু ঠিক করে দেই, যে এর মান 10, তো বি এর মান আমি হচ্ছে 10 দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এইচ সমান হচ্ছে 0 দিয়ে দিচ্ছি, তাহলে মেবি বৃত্ত আসবে। যদি না পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, তাহলে হচ্ছে সার্কেল আসছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কনিক ডিটারমিন করতে হবে। আর ওই যে কোনো কনিক হবে না, ওই কেসটা আমি অ্যাকচুয়ালি বাদ দিয়েছি, জটিল হয়ে যাবে, দরকার নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনিক চেক করার নিয়ম।
আচ্ছা, এরপর আমাদের যে শিফটটা সেখানে এসেছিল এরকম একটা যে সেই কনিকটাকে আঁকতে হবে। তো একটা মানে এফ অফ এক্স ওয়াই এই টাইপের একটা ফাংশন, ডাবল ভেরিয়েবল বাইভেরিয়েট ফাংশনকে প্লট করতে হয় কাউন্টার প্লট দিয়ে। ঠিক আছে, তো সেটা দিয়ে এই ফাংশনটাকে আঁকতে হবে। আর আমাদের ছিল এই ফাংশনটার ফোকাস বের করতে হবে। তো ফোকাস বের করাটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিকের কোনো অংশ না, এটা অ্যাকচুয়ালি হাতে কলমে করতে হবে, অর্থাৎ কনিক রিডাকশন করে। তা আমার অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক আগে হয়ে গিয়েছে, সেই 16 তারিখ এক্সাম হয়েছে আমার, আজকে 29 তারিখ। তো আমি অ্যাকচুয়ালি সবকিছু ভুলে গিয়েছি। আহ, আর থিওরিটিক্যাল পরীক্ষা তো কত আগে হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি কনিক রিডাকশনের সূত্র ভুলে গিয়েছি, বাট পরীক্ষার হলে কনিক রিডাকশনের সূত্রটা করে ফোকাস বের করে, তারপর ফোকাস তো দুইটা বিন্দু ফোকাই, এফওসিআই ফোকাই, দুইটা ফোকাস আর কি। আচ্ছা, ওটা এলিপস ছিল, আমাদের যেটা ছিল সেটা এলিপস ছিল, তো এলিপসে দুইটা ফোকাই, সেই দুইটা ফোকাই কনিক রিডাকশনের মাধ্যমে বের করে তারপর সেই দুইটাকে প্লট করেছে লিস্ট প্লটের মাধ্যমে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের এটা আসছিল, তো এটা দেখালাম। আর এখানে কমা অ্যাকচুয়ালি সেমিকোলন দিলে বেটার। ঠিক আছে, এটা এটা আমাদের আহ সেই প্রশ্নটা ছিল। ওকে, তারপরে আগে এইরকম প্রশ্ন সবার ছিল, কারো কনেক্ট ছিল, একজনের হুবহু এই একটা কোন একটা শিফটে এই প্রশ্নটা হুবহু আসছিল। যাই হোক, এটা মানে হুবহু এটাই আসছিল। আমাদেরটা যেটা আসছিল সেটা কনিক্স। কনিক্স এর সাথে আমাদেরকে বলেছিল কনিক্স এর দুইটা ফোকাইকে ড্র করতে, কনিক্সটা ড্র করতে, কনিক্স এর দুইটা ফোকাইকে ভিন্ন কালারে ড্র করতে। আচ্ছা, কালার বিষয় না, ওগুলো পারা যাবে আশা করি। কোন একটার মধ্যে আসছে মেবি কনিকার সার্কেলই আসছে। ঠিক আছে, এরকম টাইপের আসছে, সার্কেলের ভিতরটাকে ড্র মানে একটা কালার দ্বারা ফিল করতে বলেছে, এই টাইপের আসছে। আর ওই যে বললাম এখান থেকে রেমেনসাম আসছে, মিন ভ্যালু রোলস, মিন ভ্যালু রোলস সবার আসছে, কারো মিন ভ্যালু কারো রোলস। আচ্ছা, এখান থেকে এটা অ্যাকচুয়ালি এই যে হুবহু 1 নংটা কারো আসে নাই, আমাদের এটা আসছিল বি নাম্বারটা আমাদের আসছিল যে আমাদের এখানে কি বলেছে, অ্যাবভ এন্ড অল দা পয়েন্টস ইন ওয়ান সেট অফ এক্সিস। আচ্ছা, এই যে বি নাম্বারটা আমাদের হুবহু না, আমাদের চেঞ্জ হয়ে আসছিল, এ বি এর মান ছিল, তো বি নাম্বারটা আমাদের আসছিল। আর এ নাম্বারটা আচ্ছা, এ নাম্বারে একটা প্রশ্ন আসছিল, সেটা প্রিজম আঁকতে হবে। ঠিক আছে, এ নাম্বার 2 এর, তো এটা ডে 8। আমি ডে 8 এর শিটের মধ্যে গিয়ে আমি এটা করছি। বলেছিল এই বিন্দুগুলাকে প্রিন্ট করতে, প্রিন্ট করার পর তাদেরকে নিয়ে একটা প্রিজম আঁকতে। প্রিজম মানে কি? প্রিজম মানে অনেকেই যারা জানো না তারা দেখে নিও, গুগলে সার্চ দিয়ে দেখো। আচ্ছা, এই প্রশ্নে আমাদেরকে বলেছে যে প্রথম 3টা বিন্দু দেওয়া ছিল, বিন্দুটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করতে বলেছে। আর এগুলাকে সবগুলোকে কানেক্ট করতে বলেছে, যে করলাম আমি অ্যাকচুয়ালি আগেরটার মধ্যে দেখা দিচ্ছে, আমি আর নতুন করে করছি না। তারপর ট্রান্সফর্ম করতে বলেছে বিন্দুগুলাকে, তো আমরা লুপের মাধ্যমে ট্রান্সফর্ম করলাম। তারপর ট্রান্সফর্মড হওয়া বিন্দুগুলা সেগুলাকে প্লট করতে বলেছে। ঠিক আছে, সেগুলাকে প্লট করতে বললো। তারপর এই যে সেগুলোকে প্লট করলাম, তারপর একটা কি বলে, একটা গ্রাফের মধ্যে, অর্থাৎ সেম সেট অফ অ্যাক্সেস, একটা গ্রাফের মধ্যে দুইটা ত্রিভুজকে দেখাতে বলেছে। তা আমাদেরকে আমাদের প্রশ্নটা ছিল প্রিজম তৈরি করা। প্রিজম তৈরি হয় কিভাবে, তো যারা জানা বেটার, বাট যারা জানে না তারা একটু গুগলে দেখে নিবা প্রিজম কি জিনিস। প্রিজম এই যে এইটার সাথে এইটা যোগ হবে, এইটার সাথে এটা যোগ হবে, আর এটার সাথে এটা যোগ হবে, যে ত্রিভুজাকার যেই সিলিন্ডার হবে, অর্থাৎ সিলিন্ডার বা যেটার প্রান্তগুলো ত্রিভুজাকার, সেটাকে বলা হয় প্রিজম। অর্থাৎ আমাদেরকে এর সাথে টি এ কে কানেক্ট করতে হবে, বি এর সাথে টিবি কে, এই যে বি এর সাথে টিবি কে, সি এর সাথে টিসি কে, টিসি ট্রান্সফর্ম হওয়া সি, সেগুলোকে আমাদের কানেক্ট করতে হবে। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের পি 1 পি 2 ছিল, আমরা পি 3 নামে আমরা একটা নতুন একটা প্লট করব, যেটা হবে মূলত লিস্ট লাইন প্লট। লিস্ট লাইন প্লট, যেখানে আমরা এর সাথে টি এ কে আমরা কানেক্ট করব। আচ্ছা, ক্যাপিটাল এর সাথে আমরা টি এ কে কানেক্ট করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, এই যে এর সাথে আমরা টি এ কে কানেক্ট করলাম, এখানে আমরা প্লট স্টাইল দিতে পারি,
প্লট স্টাইল হচ্ছে, আচ্ছা এখানে কি ছিল বলে, একটা ছিল পার্পল আর একটা ছিল হচ্ছে ব্লু। প্লট স্টাইল হচ্ছে আমরা গ্রিন দিতে পারি, গ্রিন কমা থিক, এই যে গ্রিন কমা থিক। তারপর হচ্ছে আর কিছু লাগবে না। আচ্ছা এটা তো P3 ছিল, এরপর হচ্ছে P5 P6। P3 কপি করলাম, এটাকে আমার দেখানোর দরকার নাই। P4 P5, P4 P5। এখানে হচ্ছে আমরা কানেক্ট করব বি কমা টিবি কে, এখানে আমরা কানেক্ট করব সি কমা টিসি কে। ঠিক আছে, সবগুলো আমি গ্রিন দিচ্ছি। আচ্ছা এগুলো হচ্ছে আমি সবগুলো আমি ঠেকে দিব, এই যে। তারপর আমরা হচ্ছে এই P1 P2 কে তো সাথে হচ্ছে P3 P4 P5 এগুলোকে আমরা দেখাবো। তাহলে P3 কমা P4 কমা P5 কমা, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে কি, এই দুইটার কানেকশন আর এই দুইটার কানেকশন হচ্ছে একসাথে হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে এটা এরকম দেখাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি রেঞ্জটাকে একটু চেঞ্জ করে দিই। আউ, হ্যাঁ, এবারও হচ্ছে না। আমরা হচ্ছে তাইলে রেঞ্জটাকে হচ্ছে 6, ডোমেনটাকে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত দেখাই। কি ব্যাপার? আচ্ছা এগুলো হচ্ছে একটা ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রিজম হচ্ছে না। একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই বিন্দুটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। এই বিন্দুটাকে হচ্ছে আমরা দিতে পারি -2,1। আমি হচ্ছে এগুলাকে, আচ্ছা ওটা তো আমাদের পরীক্ষার সময় বিন্দু ভিন্ন ছিল, তাই তখন হচ্ছে দেখিয়েছে। এটাকে আমি চেঞ্জ করলাম -2,1। আমি কি -2 দিয়েছি? হ্যাঁ -2,1। তাহলে এখানে হচ্ছে চেঞ্জ হবে -2,1। এখানে আমার পরিবর্তিত বিন্দু চেঞ্জ হবে, এখানেও আমার বিন্দু চেঞ্জ হবে। আচ্ছা এই যে দেখো ত্রিভুজটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও আমার চেঞ্জ হবে, এখানেও আমার চেঞ্জ হবে। আচ্ছা খুব একটা সুন্দর হয় নাই দেখতে। আচ্ছা -2,1 ট্রান্সফর্মড এ। আচ্ছা এটাকে আমি রান দিইনি, এই যে এবার মেবি ঠিক আছে। হুম, এটা হচ্ছে প্রিজম। আমি হচ্ছে রেঞ্জটাকে একটু চেঞ্জ করে দেই, এটা ঠিক আছে। বাট আমাদের পরীক্ষা যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি মানে সমবাহু ত্রিভুজ ছিল, ঠিক আছে। আমি তো অ্যাকচুয়ালি এখানে এখন এত হিসাব করব না, জাস্ট বুঝালাম প্রিজম কি জিনিস। এটা হচ্ছে প্রিজম হবে। তখন হচ্ছে একই লাইনে পড়ে গিয়েছিল আহ দুইটা গ্রিন লাইন, তাই তখন হচ্ছে দেখাচ্ছিল না, বাট এখন হচ্ছে দেখাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রিজম। তো একইভাবে আহ আচ্ছা এটা হচ্ছে পরীক্ষা এসেছিল। তো সেম একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, এটা অন্য কোনো গ্রুপে। সেটা হচ্ছে তাদেরকে কোয়াড্রিল্যাটারাল তৈরি করতে বলেছিল, অর্থাৎ চতুর্ভুজ তৈরি করতে বলেছিল। তাদেরকে 4টা বিন্দু দেওয়া ছিল, বলা হয়েছিল 4টা বিন্দু দিয়ে চতুর্ভুজ তৈরি করতে হবে। তো 4টা বিন্দুকে ওইভাবে হচ্ছে তোমার যোগ করতে হবে, কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে যাতে স্টার না হয়ে যায়। অর্থাৎ ধরলাম, আচ্ছা ওই যে যেটা বলেছিলাম এটা হচ্ছে আমাদের এসেছিল, এই যেটা। আচ্ছা যাই হোক, আমাদেরকে 4টা বিন্দু দেওয়া আছে। আমি ধরলাম এ হচ্ছে একটা বিন্দু, যেটা হচ্ছে -2,4, আমি আন্দাজে নিচ্ছি। বি হচ্ছে আরেকটা বিন্দু, যেটা হচ্ছে -3,9। তারপর হচ্ছে সি হচ্ছে আরেকটা বিন্দু, যেটা হচ্ছে 2,5। ডি হচ্ছে আরেকটা বিন্দু, যেটা হচ্ছে 4,9, 6। ওকে, এখন আমরা তো চতুর্ভুজ তৈরি করব। তো আমাদের অ্যাকচুয়ালি প্রথমে একটু ধারণা থাকতে হবে যে কোন বিন্দু অ্যাকচুয়ালি কোনটা। ঠিক আছে, LIST লিস্ট প্লট। আমি হচ্ছে লিস্ট প্লট দিয়ে এবিসিডি কে আমি হচ্ছে প্রিন্ট করি। ঠিক আছে, এবিসিডি। আচ্ছা দেখো এই যে এবিসিডি 4টা, এখন আমাকে যদি চতুর্ভুজ তৈরি করতে হয়, আমি তো অ্যাকচুয়ালি এইটার সাথে আমাকে এটা কানেক্ট করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা।
আমি তো অ্যাকচুয়ালি এটার সাথে এটা কানেক্ট করে দিয়ে এরপর এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, তখন অ্যাকচুয়ালি হবে না। তো চতুর্ভুজের জন্য এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি কোন পয়েন্ট অ্যাকচুয়ালি কোনটা। যেমন আমাদের এ পয়েন্ট কোনটা ছিল, অথবা এটা হচ্ছে তোমরা খাতা কলমেও করতে পারো। খাতা একটা দিবে পরীক্ষার সময়, সেখানে গ্রাফ এঁকে করতে পারো। -2,4 এটা হচ্ছে এ, অর্থাৎ এটা হচ্ছে -2,4। ফোর কোথায় এখানে ভুল দেখাচ্ছে কেন? এ বি সি ডি, ঠিক আছে। তো লিস্ট প্লটের পর একবার সেকেন্ড ব্র্যাকেট, দুইটা তো দেওয়া লাগে না। -2,4 +2,5, এই যে এটা হচ্ছে +2,5, এটা হচ্ছে 4,9, আর একটা হচ্ছে -3, আচ্ছা 4,6, একটা হচ্ছে -3,9, 9 এর বদলে আমি 6 দিলাম। আর -2,4 তো -2,2 দিলাম। তাহলে হচ্ছে এটাকে প্লট করি। আচ্ছা এখানে ভুলভাল দেখাচ্ছে, মাঝে মধ্যে ম্যাথমেটিক এরকম ডিস্টার্ব করে। আচ্ছা মাঝে মধ্যে ম্যাথমেটিক এরকম ডিস্টার্ব করে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বিন্দুগুলোকে প্রথমে প্লট করে এরপর এটা একটু ভেবে নিতে হবে যে কোনটার সাথে আমি কোনটাকে কানেক্ট করবো, তারপর হচ্ছে এটা করতে হবে। দ্যাটস ইট, আর বেশি জটিল কিছু না। ওকে, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি এটাই ছিল, আর কিছু ছিল না। আমি হচ্ছে আবার হচ্ছে আগেরটাতে যাচ্ছি। আচ্ছা আমাদেরকে হচ্ছে এটার পাশাপাশি একটা হচ্ছে বাইরের থেকে এসেছে, সেটা হচ্ছে কোন একটা ফাংশন ডিফাইন করা। আমাদের হচ্ছে এসেছিল যে প্যালিন্ড্রোমিক যে ফাংশনটা, অর্থাৎ এমন একটা বিল্ট ইন ফাংশন তৈরি করতে হবে। বিল্ট ইন ফাংশন মানে কি? যেমন হচ্ছে পাই, পাই হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। পিআই, পাই বাদ দিলাম। বিল্ট ইন ফাংশন কি? সাইন, সাইন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এটার ভিতরে আমি যা দিব, আমাকে হচ্ছে সেই মানটা দিবে। sin 0 মান হচ্ছে 0, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। তো ওরা হচ্ছে আমাদেরকে বলেছিল PLN ডিসি, ঠিক আছে, PLN ডিসি এন, এরকম একটা বিল্ট ইন ফাংশন তৈরি করতে হবে, যেখানে এন এর জায়গায় আমি যেই সংখ্যা দিব সেই সংখ্যাটা প্যালিন্ড্রোমিক কিনা সেটা সে বলে দিবে। তো এটা তৈরি করার জন্য হচ্ছে, এটা আমি তৈরি করাটা দেখে, এটা হচ্ছে দুই ভাবে তৈরি করতে হবে। একটা হচ্ছে প্যালিন্ড্রোমিকের মাধ্যমে, আর একটা হচ্ছে মডিউল ফাংশন ব্যবহার করে। তো মডিউল ফাংশন অ্যাকচুয়ালি কি জিনিস আমি অ্যাকচুয়ালি জানতাম না। তো পরীক্ষার হলে প্রথম হচ্ছে মডিউল, MULE, মডিউল হচ্ছে এরকম সার্চ দিয়ে আমি দেখলাম যে মডিউল হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে কোন একটা এই যে ফাংশন তৈরি করা আছে, এটা তো পরে আসে। প্রথম হচ্ছে নর্মাল একটা প্যালিন্ড্রোমিক একটা তৈরি করতে হবে একটা ফাংশন। তো নর্মাল ফাংশন তৈরি করার জন্য প্রথম হচ্ছে PLN DC এভাবে লিখলাম। লেখার পর সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পর আমরা হচ্ছে কন্ডিশনটা লিখবো, অর্থাৎ প্যালিন্ড্রোমিক হওয়ার কন্ডিশন। প্যালিন্ড্রোমিক হওয়ার কন্ডিশন হচ্ছে, ধরলাম n হচ্ছে একটা সংখ্যা, আমি এখানে n মানে কি বলে ইনপুট দিলাম। n হচ্ছে আমি দিলাম হচ্ছে 300, 300 হচ্ছে আমার n এর মান। প্যালিন্ড্রোমিক হচ্ছে যদি যদি হয় n ইন্টিজার, ডিজিটস অফ n, প্রথমে আমরা সেটে ভাগ করব, তারপর হচ্ছে সেটাকে রিভার্স করব, তারপর হচ্ছে সেটাকে ফ্রম ডিজিটস করব, ফ্রম ডিজিটস। যদি এই দুটো যদি সমান হয়, n আর এই সংখ্যাটা যদি সমান হয়, সেক্ষেত্রে কমা দিয়ে টেক্সট n is a palindromic নাম্বার, আদারওয়াইজ এটা না। n is not a palindromic number, ঠিক আছে। n এর মান হচ্ছে 300, তো n হচ্ছে palindromic নাম্বার না, ওটাই দেখাবে n is not a palindromic number। আমি যদি n এর মান 303 দিতাম, তাহলে n is a palindromic নাম্বার। এভাবে হচ্ছে কোন একটা ফাংশন ডিফাইন করা যায়, ঠিক আছে। আহ, আর আমি হচ্ছে এখানে n সমান ইনপুট নিতে পারি। n সমান ইনপুট নিলে আমি দিলাম হচ্ছে 1 2 4 2 1। ওকে, 1 2 4 2 1, n is a palindromic number। এইভাবে হচ্ছে কোন একটা ফাংশন ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হয়। আচ্ছা আমি সেম জিনিসটাই করতে পারি
পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে কিভাবে, n হচ্ছে একটা ইনপুট নিব, তারপর আমি দিলাম হচ্ছে এরকম যে পারফেক্ট ইয়ার এফিসিটি পারফেক্ট অফ n, সেটা হচ্ছে যদি পারফেক্ট নাম্বারে কি ছিল, সিগমা অফ n যেগুলো যদি টুয়াইস n হয় তাহলে সেটাকে পারফেক্ট নাম্বার বলে। তার মানে হচ্ছে এই শর্তটার জায়গায় হচ্ছে চেঞ্জ হবে। সিগমা অফ n মানে হচ্ছে ডিভিজর সিগমা, ডিভিজর ডিভিজর সিগমা 1, n ইজ ইকুয়াল টু যদি টুয়াইস n হয় তখন আমরা বলবো n ইজ এ পারফেক্ট নাম্বার, আদারওয়াইজ এটা না, n ইজ নট এ পারফেক্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট, n এর মান আমি দিচ্ছি 45, n ইজ নট এ পারফেক্ট নাম্বার। আচ্ছা, আমি তো এখানে সরাসরি করে ফেলছি, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে আমি যদি PLNDC প্যালিন্ড্রোমিক লিখে, PLNDC ক্যাপিটাল পি প্যালিন্ড্রোমিক লিখে আমি যদি 303 লিখি তাহলে আমাকে বলবে যে n ইজ এ প্যালিন্ড্রোমিক নাম্বার। আমি যদি 306 লিখি তাহলে আমাকে বলবে n ইজ নট এ প্যালিন্ড্রোমিক নাম্বার। ঠিক আছে, বাট এখানে তো অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, আমি মেবি ডিফাইন করে নিই 454। ঠিক আছে, এই যে PLN লিখছে 306, n ইজ নট এ প্যালিন্ড্রোমিক নাম্বার। হ্যাঁ, এবার ঠিক আছে, ডিফাইন করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে এই ডিফাইন সাইনটা দেই নাই, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোমিক, মানে এভাবে হচ্ছে বিল্ট ইন ফাংশনটা তৈরি করতে হয়। আমি অ্যাকচুয়ালি এগুলো কেটে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি যদি বিল্ট ইন ফাংশনের মধ্যে n এর জায়গায় যদি আমি কোনো একটা ভ্যালু দিই আমাদেরকে দেখাবে। আচ্ছা, n ইজ নট এ, আমি জাস্ট এটা দিব প্যালিন্ড্রোমিক নাম্বার, এখানে লিখবো নট এ প্যালিন্ড্রোমিক নাম্বার। এবার প্যালিন্ড্রোমিক অফ PLNDC অফ 303 প্যালিন্ড্রোমিক নাম্বার, আমি যদি 304 লিখি তাহলে নট এ প্যালিন্ড্রোমিক নাম্বার, আমি যদি 311 লিখি নট এ প্যালিন্ড্রোমিক নাম্বার। এভাবে হচ্ছে কোন একটা ফাংশন তৈরি করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে একটা পারফেক্ট ফাংশন তৈরি করবো, তো অ্যাকচুয়ালি এন আমার ইনপুট দরকার নেই। পারফেক্ট এন ইফ ডিভিজর সিগমা আছে, এখানে হচ্ছে ডিফাইন ফাংশন দিতে হবে 1, n যেগুলো যদি টুয়াইস n হয় তাহলে হচ্ছে সিমিলার পারফেক্ট নাম্বার, নট এ পারফেক্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা। এবার হচ্ছে আমরা চেক করি, পারফেক্ট লেখার পর আমি হচ্ছে 23 দিলাম, নট এ পারফেক্ট নাম্বার। বাট আমি যদি 12 দেই, নট এ পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কত, 18 মেবি, নট এ পারফেক্ট নাম্বার। 6 মেবি পারফেক্ট নাম্বার, 6 হ্যাঁ পারফেক্ট নাম্বার। ঠিক আছে, এভাবে হচ্ছে কোন একটা ফাংশন তৈরি করতে হয়, বিল্ট ইন ফাংশন। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি বলেছিল মডিউলের মাধ্যমে বিল্ট ইন ফাংশন তৈরি করতে, অ্যাকচুয়ালি এটা ছিল না, এই যে এইসব প্যালিন্ড্রোম এগুলো ছিল না, তো আমি দেখালাম। আমাদেরকে বলেছিল অ্যাকচুয়ালি মডিউলের মাধ্যমে বিল্ট ইন ফাংশনটা তৈরি করতে। তো আমি অ্যাকচুয়ালি পরীক্ষার হলে প্রথম জীবনে মডিউল শব্দটা শুনেছি, মানে মডিউল নামে যে একটা ফোন একটা ফাংশন এক্সিস্ট করে, এটা আমি প্রথম শুনেছি। তো অ্যাকচুয়ালি আমি এখন এটা সবাইকে দেখাচ্ছি এই কারণে যে আপনারা হচ্ছে এভাবে যদি পরীক্ষাতে কোনো কিছু না কমন আসে তখন হচ্ছে এভাবে সার্চ দিয়ে করবেন। আমি হচ্ছে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পর এখানে হচ্ছে এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে, এই যে এভাবে হচ্ছে একটা কোন একটা ফাংশন ডিফাইন করছে, আপনার কাছে যেটা মানে একদম বোঝার চেষ্টা করবেন। তারপরে যেখানে অ্যাপ্লিকেশনে যাবেন, আমি অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে দেখলাম আমি হচ্ছে ফিবোনাক্কি ফাংশন ডিফাইন করেছি, তো আমি হচ্ছে এটাকে আমি কপি করেছি, করেছিলাম। তারপর হচ্ছে এই যে নিচেরটাকে কপি করেছিলাম, এরকম 10 এরকম হচ্ছে 3-4টা ছিল, এই 3-4টাকে আমি হচ্ছে কপি করেছি আরো উদাহরণ ঘেটে ঘুটে। তো আমি এটা কপি করে আনার পর আমি হচ্ছে এটাকে 2বার কপি করে লিখেছিলাম। এইটা দেখে দেখে আমি হচ্ছে আমার এখানে আমি হচ্ছে ঠিক করেছি। দেখো এখানে হচ্ছে ফিবোনাক্কি অফ এন, অর্থাৎ ফাংশনটাকে ওরা তৈরি করেছে। তো আমি তো ফিবোনাক্কি দিব না, আমি দিব হচ্ছে প্যালিন্ড্রোমিক PLN, আমি PLN দিলাম। ঠিক আছে, PLN DC নামে আমাদের আরেকটা আছে, তো আমি জাস্ট PLN দিলাম। আচ্ছা, ইজ ইকুয়াল টু দিয়ে দেখো ডিফাইন সাইন, তারপর হচ্ছে ইজ ইকুয়াল, ডিফাইন সাইন ইকুয়াল, ওকে মডিউল, দেখো এখানে এফ আছে, এটা কেন আছে আমি জানি না।
ঠিক আছে, এখানে তো ফিবোনাক্কি ছিল, এখানে যদি ফিব থাকতো তাহলে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে পিএলএন লিখতাম, বাট এখানে তো এফ আছে, ফিবোনাক্কির সাথে এফ এর কোনো সম্পর্ক নেই, তো আমি হচ্ছে এফ রেখে দিছি, থাক এফই থাকুক। আমি অ্যাকচুয়ালি এটা 3-4 বার প্র্যাকটিস করছি, 3-4 বার মানে ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে দেখলাম, ঠিক হয়ে গেছে। তারপর হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করছে, ফিবোনাক্কি ফাংশন, F1 আর F2 হচ্ছে 1, সেমিকোলন দিয়ে Fi হচ্ছে এইটা। ঠিক আছে, ফাংশনটাকে ওরা ডিফাইন করছে। তো আমি হচ্ছে এখন ফাংশনটাকে ডিফাইন করবো। আমাদের ফাংশনটা কি? আমাদের ফাংশনটা হচ্ছে এইটা। পারফেক্ট না? প্যালিন্ড্রোমিক। আমাদের ফাংশনটা হচ্ছে এইটা, আমি কপি করে নিচ্ছি। আমি হচ্ছে এফ এর পর আমাদের ফাংশনটাকে হচ্ছে আমি ডিফাইন করলাম। ঠিক আছে, এখানে কমা ছিল। ও, আমি তো নিচে কাজ করছিলাম। ওকে, আমি হচ্ছে এখানে চেঞ্জ করবো। আচ্ছা দেখো, এখানে এফ এর পর কমা ছিল, এখানে এফ এর পর কমা আছে। তারপর ওরা হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করেছে, আমরা হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করলাম। ফাংশনটাকে ডিফাইন করার পর তারপর হচ্ছে এফ এন লিখে আছে। ঠিক আছে, এটাই। আচ্ছা, ফাংশনটা কিন্তু তাদের পুরাটা। ঠিক আছে, আমি হচ্ছে এটাকে বাদ দেওয়া উচিত আমার। এই যে, এটা হচ্ছে ফাংশনটা করে ডিফাইন করেছে। তো এটাই হচ্ছে ওদের মডিউলের মাধ্যমে, অ্যাকচুয়ালি খুব সহজ, বাট পরীক্ষার হলে এরকম হচ্ছে 3-4 বার করে আমি দিয়েছিলাম, কমা সেমিকোলন এরকম করে করে, তারপর দেখলাম এক পর্যায়ে আমি মিলে গিয়েছে। তো অ্যাকচুয়ালি মডিউল আমি কখনো দেখিনি জীবনে, মডিউল যে ফাংশন এক্সিস্ট করে এটাই জানতাম না, বাট আমার হয়েছিল। তো এক্সাম অ্যাকচুয়ালি এরকম এক্সট্রা আসবে, সেটাকে হচ্ছে সার্চ দিয়ে দিয়ে করতে হবে। তো এবার তুমি যদি দেখো, পি এল এন, ক্যাপিটাল পি এল এন, প্যালেন্ড্রোমিক অফ 203, নট এ প্যালেন্ড্রোমিক নাম্বার, 202 প্যালেন্ড্রোমিক নাম্বার। এটাই হচ্ছে মডিউলের মাধ্যমে কোন একটা ফাংশনকে ডিফাইন করা। ঠিক আছে, তো এরকম পরীক্ষার হলে অ্যাকচুয়ালি যথেষ্ট সময় পাওয়া যায়, যদি ম্যাথমেটিক্যাল যদি আয়ত্ত থাকে তাহলে খুব একটা কষ্ট হয় না, যথেষ্ট সময় পাওয়া যায়। তো করা যাবে অ্যাকচুয়ালি, মানে এরকম চাইলে বসে বসে খুঁজে খুঁজে, সার্চ দিয়ে খুঁজে খুঁজে করা যাবে। তো এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার কিনা, এটা হচ্ছে আমাদের এসেছিল। আর যদি মনে করতে চাই তাহলে হচ্ছে, আর হচ্ছে, আচ্ছা আমাদের হচ্ছে দুইটা ফাংশন এসেছিল, সেটা হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ডিফাইন করলাম। এফ অফ এক্স মেবি আসছিল এরকম, এক্স টু দি পাওয়ার 5 + 2। ঠিক আছে, আরেকটা ফাংশন আমি এফ ওয়ান দিই, এফ ওয়ান এক্স হচ্ছে একটা ফাংশন, আরেকটা ফাংশন হচ্ছে এফ টু এক্স, যেটা হচ্ছে ছিল x - 2 হোল টু দি পাওয়ার 1/5। হ্যাঁ দেখো, এই দুটো কিন্তু একে অপরের ইনভার্স, এই দুটো একে অপরের ইনভার্স। তো আমাদেরকে হচ্ছে এরকম দুটো ফাংশন দেওয়া ছিল, তারপর বলা হয়েছিল যে এই ফাংশন দুইটা একে অপরের সাথে কিভাবে রিলেটেড। তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে ফাংশন দুটো এঁকেছি প্লট দিয়ে, f1x কমা f2x, সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু দুইটা ফাংশন, তারপর হচ্ছে কমা দিয়ে ডোমেইন দিতে হবে, এক্স এর মান হচ্ছে -2 থেকে 10 পর্যন্ত, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব। এই যে দেখো এই দুইটা, বাট রেঞ্জটা এত বেশি যার কারণে এটা হচ্ছে দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে আমরা রেঞ্জ ইউজ করি, প্লট রেঞ্জ। প্লট রেঞ্জ দেওয়ার পর 0 থেকে 5 পর্যন্ত। দেখো এই যে, এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, বাট এটা শুধুমাত্র পজিটিভ দিকে ইনভার্স ফাংশন। দেখো এটা, এটার ইনভার্স হচ্ছে এইটা, এই পিছনের অংশটা কিন্তু ইনভার্স নাই। তো মানে আমি হচ্ছে যেভাবে করেছিলাম সেটা হচ্ছে, আমি এই ফাংশনটাকে পিস ওয়াইজলি ডিফাইন করেছিলাম, কমা দিয়ে আমি নিয়ে যাই, অর্থাৎ জিরোর পজিটিভ অংশটা হচ্ছে আমি আঁকবো, তাই আমি হচ্ছে পিস ওয়াইজ এখানে লিখেছিলাম। পিস ওয়াইজ ডাব্লিউ বোধ হয় ছোট হাতে, হ্যাঁ পিস ওয়াইজ দিয়ে এইটা ঘটবে, এইটা হবে, কমা দিয়ে যখন হচ্ছে এক্স এর মান হচ্ছে 0-র থেকে বড় অথবা সমান। আচ্ছা সমান চিহ্ন দিলাম না, ভালো লাগে না। আর
কোনো কিছুই থাকবে না যখন এক্স ইজ লেস দেন জিরো। ঠিক আছে, যখন এক্স জিরো থেকে বড় তখন হচ্ছে এই ফাংশনটা, যখন এক্স জিরো থেকে ছোট তখন হচ্ছে এই ফাংশনটা। আর এটা তো পিসওয়াইজ করার দরকার নেই, এটা ডান দিকে আছে। তারপর হচ্ছে এটাকে আমি কপি করে নিয়ে যাই, এই যে f1x f2x। এবার যদি আমি আঁকি তাহলে আমার জাস্ট শুধুমাত্র, আমি এটাকে রান দিইনি, এটাকে রান দিলাম তারপর এটা আঁকলাম, তাহলে আমার জাস্ট শুধুমাত্র পজিটিভ অংশটা দেখাবে। ঠিক আছে, এবার হচ্ছে পজিটিভ অংশটা দেখাবে। এবার হচ্ছে, আচ্ছা দুইটা তো ইনভার্স ফাংশন, তো ইনভার্স ফাংশন গ্রাফিক্যালি বোঝার উপায় কি, এই জিনিসটা অনেকে হচ্ছে ইগনোর করে, বাট এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এখানে তো 0 থেকে 5 পর্যন্ত, আমি এখানে 0 থেকে 5 পর্যন্ত পেয়ে, তাহলে হচ্ছে সুন্দর দেখাবে, মানে সেম রেশিওতে আসবে। ঠিক আছে। আচ্ছা, দুইটা ফাংশন একে অপরের ইনভার্স, এটা বোঝার সবচেয়ে বেটার উপায় হচ্ছে, মানে গ্রাফিক্যালি বোঝার উপায় হচ্ছে তারা y ইজ ইকুয়াল টু এক্স লাইনের সাপেক্ষে মিরর ইমেজ। তো এই জন্য y ইজ ইকুয়াল টু এক্স লাইনে আঁকতে হবে, এটা অনেকেই হচ্ছে মিস করেছে আমাদের সময়। আমি মানে বাইরে এসে শুনেছি অনেকেই বলেছে যে y ইজ ইকুয়াল টু এক্স লাইনে আঁকি নাই, যেটার জন্য হচ্ছে স্যার মেবি নাম্বার কম দিয়েছে বা এরকম। তো এই জন্য y ইজ ইকুয়াল টু এক্স লাইনে আঁকতে হবে, এবং তখন দেখাতে হবে যে দুইটা অ্যাকচুয়ালি একে অপরের মিরর ইমেজ। তো অ্যাকচুয়ালি এখানে প্লট স্টাইল দিতে পারো, আমি দিচ্ছি না। তখন দেখাতে হবে যে এই যে y ইজ ইকুয়াল টু এক্স লাইনের সাপেক্ষে এইটা আর এটা হচ্ছে একে অপরের মিরর ইমেজ। এভাবে হচ্ছে, এই জন্য আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে একে অপরের ইনভার্স। প্রশ্নটা ছিল যে তারা কিভাবে রিলেটেড, তারা হচ্ছে একে অপরের ইনভার্স, এটা ছিল প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, এগুলা গেল। এবার হচ্ছে আমরা ইনকোর্সের প্রশ্নে যাই। মানে আমার ফাইনাল সম্পর্কে আর অ্যাকচুয়ালি কিছু মনে নাই যে আর কি এসেছিল, আর অনেকদিন আগে তো অনেক কিছু ভুলে গিয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনকোর্সের প্রশ্ন। জুম করে কিভাবে, এই যে প্রথমে হচ্ছে আমি এটা করি। আচ্ছা 2 নম্বরটা হচ্ছে ওই যে ক্যালকুলাসের, এটা দেখে নিবা, ইজি। বাট এটার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হয়, এটার হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিস্ট করে না, অর্থাৎ এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু জিরো, সেটা অ্যাকচুয়ালি কখনো হয় না। তো এটার অ্যাকচুয়ালি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে, মানে বাস্তব কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই। এ বি থাকুক, সিটা করি। চেক ওয়েদার এন ইজ এ আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে। আর্মস্ট্রং নাম্বার কাকে বলে? an Armstrong number is one whose sum of the digits raised to the power 3 equals to the number itself. For example, 371 is an Armstrong number because 3 cube plus 7 cube plus 1 cube is equal to 371. অর্থাৎ কোন একটা সংখ্যা সেটার ইন্টিজার ডিজিট করার পর প্রত্যেকটার উপর কিউব দিয়ে আমরা যদি যোগ করি, সেই যোগফলটা যদি 371 এর সমান হয়, তাহলে সেটাকে হচ্ছে আর্মস্ট্রং নাম্বার বলে। আমাদেরকে বলেছে চেক ওয়েদার এন ইজ এ আর্মস্ট্রং নাম্বার। এন কি? এন হচ্ছে, এই যে এন হচ্ছে এইটা, 1 2 3 4 5 6 7 8 9, 1 3 5 7 9 তিনটা শূন্য। তাহলে আমরা প্রথমে এন ইনপুট করি, এন ইজ ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 1 3 5 7 9 0 0। 1 2 3 4 5 6 7 8 9, 1 3 5 7 9 তিনটা শূন্য, 1 3 5 7 9 তিনটা শূন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন এর মান। এবার আমাদেরকে কি চেক করতে হবে? আর্মস্ট্রং নাম্বার কিনা। তাহলে আমরা ইফ দেই, ইফ দেওয়ার পর আচ্ছা প্রথমে হচ্ছে আমি L1 নামে একটা লিস্ট তৈরি করলাম। ওকে, L1 নামে লিস্ট না, আমি হচ্ছে ইন্টিজার ডিজিটস অফ n। ঠিক আছে, অর্থাৎ n কে আমি হচ্ছে ইন্টিজার ডিজিট আকারে করলাম। তারপর আমার কাজ হচ্ছে ইফ দিয়ে, আমি হচ্ছে ইফ যোগ বের করতে, তো যোগ বের করতে হবে, তো তো আমি হচ্ছে ইফ এর ভিতরে, ওকে, আমি হচ্ছে প্রথমে লুপ ব্যবহার করি। লুপ দেওয়ার পর সামেশন হচ্ছে 0 ডু s ইজ ইকুয়াল টু s প্লাস আই কিউব। ঠিক আছে, আই কিউব না, L1 এর প্রত্যেকটা উপাদান আই, এই পুরাটার কিউব। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি,
এই পুরাটার উপর পাওয়ার হচ্ছে কিউব। প্রত্যেকটার কিউব আমরা হচ্ছে যোগ করব। আর আই এর মান চলবে হচ্ছে 1 থেকে শুরু করে লেন্থ অফ L1 পর্যন্ত। তারপর হচ্ছে আমরা অ্যাস্কে প্রিন্ট করব। ঠিক আছে, এটা যদি এই জিনিসটা সমান, প্রশ্ন ছিল কি, যদি এই প্রত্যেকটা কিউবের যোগফল সমান যদি 371 হয়, অর্থাৎ ওই সংখ্যাটা হয়, তাহলে হচ্ছে সেটা আর্মস্ট্রং নাম্বার। এখানে আমরা বলতে পারি যে ইফ এস ইজ ইকুয়াল টু এন, তাহলে আমরা বলতে পারি টেক্সট আর্মস্ট্রং নাম্বার, আদারওয়াইজ এটার নাম। এখানে লিখবো হচ্ছে নট এ আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, নট এ আর্মস্ট্রং নাম্বার, এটা আর্মস্ট্রং নাম্বার না। ওকে, এটাকে হাইড করে দিলাম। নট এ আর্মস্ট্রং নাম্বার অর্থাৎ এন আর্মস্ট্রং নাম্বার না। আচ্ছা, এটা যদি চেক করতে হয়, আমরা হচ্ছে এটাকে কপি করে রাখি, আমরা হচ্ছে 371, আমাদের মানে হিসাবটা ঠিক কিনা। হ্যাঁ, 371 আর্মস্ট্রং নাম্বার। এই যেখানে তো বলে দিয়েছে ফর এক্সাম্পল 371 ইজ এন আর্মস্ট্রং নাম্বার। তো আমরা হচ্ছে আবার এন এর জায়গায় ওটা বসাই দিলাম, তাহলে নট এ আর্মস্ট্রং নাম্বার। ওকে, এবার আবার এন কে আমি নিয়ে যাচ্ছি। এখানে বলেছে যে ইনপুট এ লার্জ ইন্টিজার এন, দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, স্প্লিট দ্য ডিজিটস অফ দ্য নাম্বার এন্ড স্টোর দেম ইন অ্যান অ্যারে। একটা অ্যারের মধ্যে এগুলোকে স্প্লিট করে লিখতে হবে। তা আমি হচ্ছে অ্যাকচুয়ালি উপরে একই সেম কাজ আছে, বাট আমি তারপর আবার করছি। ইন্টিজার ডিজিটস অফ এন, এই যে স্প্লিটস দ্য, কি বলেছে, স্প্লিটস দ্য স্প্লিট দ্য ডিজিটস অফ দ্য নাম্বার এন্ড স্টোর দেম ইন অ্যান অ্যারে। অ্যারে মানে হচ্ছে সেট। এই যে এগুলোকে আমরা ভাগ করলাম এবং একটা সেটের মধ্যে হচ্ছে রাখলাম। তারপর হচ্ছে print the number of times each digit 0 to 9 appears in that number। অর্থাৎ এই নাম্বারটার মধ্যে যে 0 আছে 3 বার, 1 আছে 2 বার, 2 আছে 1 বার, 3 আছে 2 বার, 4 আছে 1 বার, 5 আছে 2 বার, এইভাবে করে হচ্ছে মানে কোন ডিজিটটা কতবার আছে সেটা হচ্ছে বের করতে বলেছে। এবং আউটপুটটাকে এই টেবিলটা অর্থাৎ এই টেবিলটা হচ্ছে তৈরি করতে বলেছে আউটপুট হিসেবে। তো কোন ডিজিট কতবার আছে এটা অ্যাকচুয়ালি লুপের মাধ্যমে করা যায়, বাট আমার এখন ধৈর্য নাই। এটা সবার জন্য থাকলো, করার চেষ্টা করবা। আমি n2 নামে হচ্ছে একটা নতুন সেট ডিক্লেয়ার করলাম। ট্যালি নামে একটা সেট আছে, ট্যালি নামে একটা বিল্ট ইন ফাংশন আছে। সেই বিল্ট ইন ফাংশনের মধ্যে যদি আমি সেট দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি এখানে বলে দিবে যে 1 আছে 2 বার, 2 আছে 1 বার, 3 আছে 2 বার, 4 আছে 1 বার, 5 আছে 2 বার, 6 আছে 1 বার, 7 আছে 2 বার, 9 আছে তিনবার, 0 আছে 3 বার, বাট আমাদের জিরোটা কিন্তু আগে লাগবে। তাইলে আমরা হচ্ছে এখানে সর্ট দিব, SORT, সর্ট দেওয়ার পর ট্যালি, এই যে 0। সর্ট মানে হচ্ছে এটাকে সর্ট করে, সর্ট করা মানে হচ্ছে সিরিয়াল করা, হয় উপর থেকে নিচে করতে পারে, নিচের থেকে উপরে, তুমি যেভাবে দাও। সর্টের পর আমি যদি এখানে গ্রেটার দিই, তাহলে অ্যাকচুয়ালি বড় থেকে ছোট করতে, গ্রেটার দিলে হচ্ছে এই যে, আচ্ছা গ্রেটার দিলে হচ্ছে ওইটা ছিল। আর সর্টের সর্টের ভেতরে গ্রেটার দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লেস দিলে হচ্ছে ওইভাবে হতো। আর যদি আমি নর্মাল সর্ট দিই তাহলে হচ্ছে 0 থেকে বড় হবে। আর যদি আমি এখানে লেস লেস দিতাম তাহলে হচ্ছে 9 7 6, মানে 9 থেকে নিচে নামতো। তার মানে দেখো আমাদেরকে এটা অ্যাকচুয়ালি এখন টেবিল তৈরি করতে বলেছে, 0 3 1 2 2 1 3 2 4 1 5 2 6 1 7 2 9 3, এটাকে হচ্ছে টেবিল তৈরি করতে বলেছে, এই যে এই টেবিলটা। আচ্ছা, এখানেও একটা বলি, সেটা হচ্ছে যখন ফার্স্ট ইন কোর্স হচ্ছিল, তখন আমি জানতাম না যে ট্যালি নামে কোনো বিল্ট ইন ফাংশন আছে। আমি হচ্ছে এরকম সার্চ দিতে 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 ট্যালিটা বের করেছি। ওকে, যাই হোক, এটা হচ্ছে প্র্যাকটিস করার বিষয়, সার্চ দিয়ে ট্যালিটা বের করা। আচ্ছা, এখানে হচ্ছে এখন এটাকে তৈরি করতে হবে। তো আমরা হচ্ছে তৈরি করতে পারি গ্রিডের মাধ্যমে। গ্রিডের মধ্যে আমি হচ্ছে প্রিপেন্ড দিলাম। প্রিপেন্ড দেওয়ার পর N2 কে আমরা করব, তো N2 কমা একটা সেট, যেটা প্রথমটা হবে হচ্ছে ডিগ্রি, কমা পরেরটা হবে হচ্ছে রেডিয়ান। আচ্ছা, এখানে টেবিল ব্যাখ্যা করছি না, কারণ টেবিলে দুটো ভিডিও আছে, দেখে নিবা। এই যে ডিগ্রি আর রেডিয়ান, ঠিক আছে, ডিগ্রি আর রেডিয়ান।
আচ্ছা, ডিজিটাল ফ্রিকোয়েন্সি আমি আগের ভুলে গেছি। ডিজিট আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই যে ডিজিটাল ফ্রিকোয়েন্সি, বাট এই মাঝে একটা দাগ হবে আর এখানে একটা দাগ হবে, এগুলা দিতে হয় হচ্ছে ডিভাইডার্স এর মাধ্যমে। কমা দিয়ে হচ্ছে ডিভাইডার্স, ডিভাইডার্স দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট, প্রথম ডিভাইডার্স গুলা কমা সেকেন্ড ডিভাইডার্স গুলা, মানে রো এর ডিভাইডার্স গুলা, তারপর হচ্ছে কলামের ডিভাইডার্স। আগে বোধহয় কলামে, আমি ভুলে গেছি, আগে বোধহয় কলামের। তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে ফলস হবে, এই যে এইটা, এই এখানে কোনো দাগ নাই, তাহলে এটা ফলস। মাঝেরটা ট্রু, এটা হচ্ছে ফলস হবে। তাহলে ফলস কমা ট্রু কমা ফলস। হ্যাঁ, এই যে এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। তারপর হচ্ছে রো এর ডিভাইডার, রো এর ডিভাইডার হচ্ছে উপরেরটা ফলস, সেকেন্ডটা হচ্ছে ট্রু, বাকি সব ফলস। তাহলে প্রথমটা উপরের থেকে যদি আসি, তাহলে প্রথমটা হচ্ছে ফলস, বাকিটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ট্রু, বাকি সব হচ্ছে ফলস। বাকি সব বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফলস লিখতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের রিডের মাধ্যমে টেবিলটা তৈরি।